আজকে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। ঘুমের মাঝে নাক ডাকা। নাক ডাকার অনেকগুলা কারণ আছে। আমার অতীতে আরও অনেক ভিডিও আছে, যে ভিডিওতে আপনারা নাক ডাকার আরও অনেক কারণ পেয়েছেন। কিন্তু আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো হার্টে সমস্যার কারণে অনেকেই নাক ডাকে। আমরা কিন্তু একটা জিনিস জানি যে ওর ওজন বেড়ে গেছে, ওর শ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছে, যার জন্য ও রাত্রে নাক ডাকে। এটা আমাদের গদ বাঁধা, আমরা সবাই জানি। এবং আমরা রুগীরা করি কি, অনেকেই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এটা আমরা আহ, বলবো না যে আপনারা হোমিওপ্যাথি খাচ্ছেন না, কিন্তু আপনারা হোমিওপ্যাথি খাচ্ছেন, অন্ধভাবে খাচ্ছেন। যেটা হলো আমাদের হার্ট জনিত কারণেও যে নাক ডাকার সমস্যা হচ্ছে, এটা আমরা অনেকে জানি না, ইনভেস্টিগেশন করি না। আমরা করি কি, নাক ডাকার উপরে কিছু গদ বাঁধা মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আমরা সেবন করছি। কারো উপকার হচ্ছে, কারো হচ্ছে না। আর যাদের উপকার হচ্ছে না তারা সমানে বলতেছেন হোমিওপ্যাথিতে কাজ হচ্ছে না। যেমন কিছুদিন আগেই এক রুগী দেখলাম, এক ডাক্তারের লেখা নিয়ে হোমিওপ্যাথির বদনাম করতেছেন। উনি কেন এমন লিখেন, কোন জায়গার থেকে লেখাপড়া করছেন, কি পাশ করছেন। উনি অনেকগুলা ডিগ্রি লিখেছেন, কিন্তু এত ডিগ্রিধারী লোকের হাতের লেখা এরকম কেন, সে কেউ পড়তে পারে না। সত্য কথা কি, উনি ওটা ফেসবুকে দিয়েছেন, দেখলাম আমি ডাক্তার হয়েও আমি ওনার লেখা পড়তে পারিনি। তো একজনের জন্য উনি যেমন গোষ্ঠীসুদ্ধা হোমিওপ্যাথির বদনাম করছেন, এটা ঠিক না। তো সেম গোজ টু আপনার নাক ডাকার জন্য আপনি গদ বাঁধা ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন হার্টের কারণেও অনেক সময় নাক ডাকে? সেটা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া। মায়োকার্ডিয়াল ইস্কেমিয়ার কারণে যখন সে নাক ডাকবে, এটা তো অবশ্যই প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে তার মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া আছে কি না সেটা জেনে দেখা যাবে। যখন কোনো একজন শিক্ষিত, ভালো মানের টেস্ট বুঝেন, সে যখন ইনভেস্টিগেশন করে টেস্টগুলা পেয়ে যখন সে হার্টের উপরে মেডিসিন দিবেন, তখন অনেকেই দেখবে যে এই যে নাক ডাকার গদ বাঁধা যে ওষুধ, আসলে সেই ওষুধের সাথে এই ভদ্রলোক যে ডাক্তার সাহেব ইনভেস্টিগেশন করে ওষুধটা দিলেন, ওই নাক ডাকার গতানুগতিক ওষুধের সাথে তার ওষুধের কোনো মিল নেই। কারণ আপনার রুট হলো হার্টে প্রবলেম। এই হার্টের যখন সে ট্রিটমেন্ট দিবেন, তখন আপনার নাক ডাকা অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওরকম রিপোর্ট বুঝে শিক্ষিত ডাক্তার ওনাদের কাছে না যেয়ে গদবাঁধা লক্ষণভিত্তিক ওষুধ খান, খেয়ে বাজারে যেয়ে হোমিওপ্যাথির বদনাম করবেন, আমি তাদেরকে বলবো আসলে বদনাম নয়, সব কিছু জানেন, জেনে আপনার নাক ডাকাটা আপনি মনে করতেছেন খুব সহজ প্রবলেম, নর্মাল ওয়েতে ওষুধ খাচ্ছেন। না, এরকম না করে একজন শিক্ষিত ডাক্তারের কাছে আসেন। ডাক্তার সাহেব সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আসলে আপনি কেন নাক ডাকতেছেন, সেটা পলিপের কারণে হতে পারে, তারপরে টনসিলের কারণে হতে পারে, আবার হার্টের সমস্যার কারণে হতে পারে। যেটাই সমস্যা হোক, এটাকে এত ছোট করে দেখার কিছু নেই। তো এই সমস্যাগুলি প্রধান কারণটা বের করে সেখানে যদি ওষুধ দেওয়া যায়, আপনার নাক ডাকা ভালো হবে। তো আমরা অনেকেই জানি না যে হার্টের প্রবলেমের কারণেও নাক ডাকা হয়। তো আজকে এই কথাটা আমি মনে করলাম এটা আসলে আপনাদের শেয়ার করা উচিত, রুগীদের জানা উচিত। তাহলে রুগীরা অবশ্যই যত্রতত্র মেডিসিন বিক্রেতার কাছেও যাবেন না এবং ভুলভাল চিকিৎসা নেবেন না। আপনারাও সচেতন হন, আপনারা শিক্ষিত, সচেতন, এবং কোন পরীক্ষাটা কোন রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আই মিন কোন ইনভেস্টিগেশনটা রিকোয়ার্ড কোন রোগের জন্য, আফটার কমপ্লিশন দ্যাট টাইপ অফ ইনভেস্টিগেশন, যখন ডাক্তার প্রপার মেডিসিন প্রেসক্রাইব করবে, আই থিঙ্ক দ্যাট ডিজিজ উইল বি ফুললি কিওর্ড। উইদাউট ইনভেস্টিগেশন, স্নোরিং মিন্স নাক ডাকা, কখনোই সঠিক কারণ খোঁজ করে পাওয়া যাবে না। তাই আপনারা ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে যখন মেডিসিন সেবন করবেন, ইনশাআল্লাহ নাক ডাকা দূর হয়ে যাবে। নাক ডাকা এটা কোনো রোগ না,
অন্য কোনো রোগের কারণে আপনি নাক ডাকতেছেন, যার জন্য সেই রোগের ট্রিটমেন্ট করলে, সেটা হার্টের হোক, সেটা টনসিলের হোক, ন্যাসাল পলিপের হোক, অ্যাডিনয়েডের কারণে হোক, যে কারণেই হোক, কারণটা দূরীভূত করতে পারলে ইনশাআল্লাহ আপনার স্নোরিং বা নাক ডাকা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।